চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে চলা কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। কর্তৃপক্ষের বার্থিং সভা না হওয়ায় বহিনোঙ্গরে অপেক্ষামান জাহাজগুলো জেটিতে নোঙর করতে পারেনি। এতে বিপাকে পড়েছেন আমদানি রপ্তানি ছাড়াও বন্দর সংশ্লিষ্টরা। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন একে আজাদ। টানা 4 দিন কর্মবিরতির এই ঘটনা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এই প্রথম। এনসিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মবিরতির চতুর্থ দিনে আন্দোলনকে সমর্থন জানিয়ে দুপুরে বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আমরা আজকে অবরোধ, পরবর্তীতে হয়তো চট্টগ্রামে হরতালের মতো কর্মসূচি আমাদের দিতে হবে। বন্দরের কর্মচারীরা আজকে ভিতরে কর্মসূচি পালন করছে এবং জাহাজ আনা নেওয়া এগুলো বন্ধ। আমরা যাচ্ছি অবিলম্বে সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করবে না এই ঘোষণা দিক, তাহলে আমরা আর বন্দর অবরোধ করব না, আমরা সরে আসব। অন্যথায় আমরা সারা চট্টগ্রামকে অবরোধ করব। আজকে তো শুধু আমরা বন্দর অবরোধ করছি, কর্মচারী কর্মকর্তাদেরকেও আমরা অফিসে ঢুকতে দিব না, আমরা তাদেরকেও অবরোধ করে রাখবো। প্রয়োজনে বহিনোঙ্গরে কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা। আমাদের কাজ বন্ধ, আমরা আউটার কিন্তু কাজ চলতেছে, আমরা এটা বন্ধ করে দিব, আউটার বন্ধ করে দিব। এটা ওইখানে আপনার 33টা মনে হয় বাঁধ আছে, শিপ বিল্ডিং, আমরা এগুলো বন্ধ করে দিব। বন্দর রক্ষা পরিষদের কর্মবিরতির ফলে আমদানি পণ্যের ডেলিভারি ও কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ থমকে গেছে। বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে আন্দোলনে অংশ নেওয়া 16 জন কর্মচারীকে বদলি করেছে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে কর্মবিরতির আজ চতুর্থ দিন। এই আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আন্দোলনকারী এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে কোনো রকম সমঝোতা না হওয়ায় আমদানি এবং রপ্তানিকারকরা চরম বিপাকে পড়েছেন। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চান। চট্টগ্রাম বন্দর থেকে একে আজাদ, নাগরিক।